এই যে বলা হয় যে দেব ভার্সেস জিৎ, আমি বারবার বলে এসেছি, একদম প্রথম ডে 1 থেকে বলে এসেছি আমার চ্যানেলের মধ্যে। বিষয় হচ্ছে এটা যে দেব ভার্সেস জিৎ করো না ভাই, দেব ভার্সেস জিৎ করো না ভাই। কে শোনে কার কথা? দাদা আজকে নিজের মুখে বলছে এই কথাটা। আজকে নয়, কালকের একটা ইন্টারভিউ নিউজ 18 বাংলা, সেখানে এসে একটা দারুণ দারুণ বক্তব্য রেখেছে, দুর্দান্ত। একটা কেন, মানে প্রতিটা বক্তব্য, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা লাইন, প্রত্যেকটা শব্দ আমার কাছে বেদবাক্যের মতন, এটা আমি মানি। দাদা বলতে আমার সবার প্রিয় আমার নিজের দাদা দেবদা। ইয়েস, মানে নিজের দাদাই তো বলবো, কারণ মানুষটা তো নিজের দাদার মতনই বিহেভ করেন। তো সত্যি কথাই মানুষরা আমার কাছে ভগবান, আমি এটা মানি। এবং জিদ্দাও আমার প্রচণ্ড কাছের একজন দাদা, এবং জিদ্দাও আমার নিজের দাদা, এবং অবশ্যই এই মানুষটা জিদ্দাকেও আমি ভগবান লেভেলে মানি। অনেকেই বলতে পারে ভাই তুমি দেবদা জিদ্দা দুজনকে নিয়ে পড়ে থাকো। ইয়েস, পড়ে থাকবো ভাই, অল টাইম পড়ে থাকবো, সারা জীবন পড়ে থাকবো। কারণ এরা আমাকে, মানে কী বলবো, এরা আমাকে এই লেভেলে আশীর্বাদ করেছে। এরা আমাকে মানে নিজের ছোট ভাইয়ের মতন ভালোবাসে, বিশ্বাস করো, দুজনেই। তবে কেন তাদেরকে, মানে তুমি ভালোবাসা পাবে আর সেখানে তুমি যাবে না, এটা হতে পারে? তোমাকে ঘুরিয়ে দুটো থাপ্পড় মারতো, তাহলে তোমার ভাল লাগতো না। যাই হোক, বাদ দাও। আমি বলেছি ছোটোবেলা থেকে, মানে জবে থেকে আমার এই চ্যানেল খুলেছি 3 বছর আগে থেকে, যে ভাই আমি একটা জিনিস বলি, যে কোনো রকমভাবে ভার্সেস করো না, কোনো রকমভাবে ফ্যান বেস মারামারি করো না। তো আজকে দেবদা সে জিদ্দার সাথে একসাথে বসেছে, জিদ্দাকে ডেকে বলেছে, জিদ্দাকে ডেকে বসে বলেছে যে চলো আমরা একসাথে বসি এবং আমরা কোনো রকমভাবে ফ্যান বেসের মারামারিটাকে আটকাই। যে ফ্যান বেস মাথা ফাটাফাটি করছে, মারামারি করছে, এই যে একটা ফ্যান বেসের ঝামেলা, দুটো ফ্যান বেস দেখো, ওপর লেয়ারে সবাই ভালো আছে, এই কথাটা দেবদা শুধু পলিটিক্যাল ক্ষেত্রে বলেনি, আজকে একটা সিনেমার ক্ষেত্রেও সে বলছে যে ওপর লেয়ারে দেবদা আর জিদ্দার সম্পর্ক প্রচণ্ড ভালো। এই কথাটা আমি বোঝাতে পারছিলাম না এতদিন ধরে তোমাদেরকে। তো আজকে চলো, আজকে দেবদার নিজে মুখেই কথাটা বলেছে যে ওপর লেয়ারে আমার আর জিদ্দার সম্পর্ক প্রচণ্ড ভালো, কিন্তু নিচের লেয়ারে দেখো আজকে সবাই মারামারি করছে। আমি এটা এখনও দেখি যে দেবদার ফ্যান্সরা জিদ্দাকে পোক করছে, জিদ্দার ফ্যান্সরা দেবদাকে পোক করছে, ইত্যাদি ইত্যাদি চলছে। তবে এখন খুব ভালো লাগছে যে আফটার রাবণ ভার্সেস কিশমিশ, দেখবে রাবণ ভার্সেস কিশমিশ, জিদ্দা বলছেন যে এটা আমার ভাইয়ের ছবি, আমার ছবি, আর দেবদা বলছে আমার দাদার ছবি, আমার ছবি। আগে রাবণ দেখুন, দেবদা বলছে আগে রাবণ দেখুন, জিদ্দা বলছে আগে কিশমিশ দেখুন। এটাই সৌজন্য, এটাই ভালোবাসা, এটাই কোনো কম্পিটিশন নেই বস। তারা তো প্রফেশনাল লেভেলে কম্পিটিটার, কিন্তু তারা ভার্সেস করেছে, অনেকে ঝামেলা করার বিষয়, কিন্তু কোনো ঝামেলা হয়নি দেখবে রাবণ ভার্সেস কিশমিশের সময়, কারণ খুব ম্যাচিওরভাবে খেলেছিল দুই সুপারস্টার। তো আমি একটু দেবদার কথাটা শোনাই হ্যাঁ তোমাদেরকে, মানে আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যে বাও, মানে এটাই তো দরকার, এটাই অ্যাকচুয়ালিতে দরকার। এবং দেবদার নিজে মুখে কি বলছে শোনো, এই যে ভার্সেস করো, এই যে ফ্যান বেস নিয়ে মারামারি করো, এই ইন্টারভিউটা আমি তোমাদেরকে করবো, মানে আমি তোমাদেরকে দেখাবো, এবং আমার লিঙ্কও ডেসক্রিপশনে অ্যাভেলেবল। এই দেখো, একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলে হয়তো বুঝতে পারবে। একটা সময় ছিল যেখানে জিতের ফ্যান ক্লাব আর আমার ফ্যান ক্লাব প্রচুর মারপিট করতো। ভারতী সিনেমার আগে মাথাটা ফাটিয়ে দিয়েছিল, এবং আমি জিদ্দাকে ফোন করি কে দেখো তোমার ফ্যান ক্লাব একটু মারপিট বেশি করছে, এবং বলে ঠিক আছে চলো লেটস সিট ডাউন। আমরা বসলাম, আমরা দুটো ফ্যান ক্লাবকে বললাম কি তোমরা মারপিট করো, এটা তো বাংলা ছবি, কেউ একটু বেশি করবে কেউ কম করবে, কিন্তু ফাইট করে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি কোনো লাভ হচ্ছে না। আমি আর জিদ্দা তো খুব ভালো আছি, আমরা যখন দেখো হাত জোড়ে, মানে হাত মেলাই, উই হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার। তোমরা কেন লড়ছো? রাজনীতি তো এটা রাজনীতিতেও এটা, সেটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে দেখো যে আমরা দুজনে খুব ভালো আছি, কি সুন্দর কথাটা বললো যে আমাদের দুজনের মিউচুয়াল রেসপেক্ট আছে। তো আমরা যখন ভালো আছি তোমরা কেন লড়ছো, এই কথাটাই আমি বোঝাতে পারছি না এত বছর ধরে, যে ভাই তোরা বেফালতু লড়ছিস, ভাই তোরা বেফালতু মারামারি করছিস, যাদের নিয়ে মারামারি করছিস তারা দুজনেই খুব ভালো আছে। মানে এটাই কোথাও গিয়ে একটা মানে অবুঝের মতন মারামারি করা, যে আমার সুপারস্টার বড়, ওর সুপারস্টার বড়, এইসব না ভাই, সবাই একসাথে আলটিমেটলি বাংলা ছবি। তো এমন নয় যে জিদ্দার ফ্যান্সরা মারামারি করছে, দেবদার ফ্যান্সরা চুপ করে বসে আছে, দেবদার ফ্যান্সরাও মারামারি করেছে, কেউ এক হাতে তো তালি বাজে না, তো মারামারিটা বন্ধ। ওই জন্য দেখবে এটার পর থেকে অফিসিয়াল যারা ফ্যান ক্লাব আছে, জিদ্দার যে অফিসিয়াল ফ্যান ক্লাব কালীঘাট এবং দেবদার যে অফিসিয়াল ফ্যান ক্লাব ডিটিএস, তারা দুজনে কোনো দিন কোনো রকম কোনো মারামারির সাথে যুক্ত না। আর এই দুটো ফ্যান ক্লাবের সাথে আমি মানে খুবই ওতপ্রোতভাবে আমার সাথে দুজনের সম্পর্ক, যে কারণেই বলতে পারি যে এই দুটো ফ্যান ক্লাব না খুব কাছের আমার, দুটো ফ্যান ক্লাবই, এবং তারা একটা জিনিস শেখায় যে কোনো ফ্যান ক্লাবকে, যে না ভাই সৌজন্যতাটা আলটিমেট, মানে এখানে কেউ কাউকে ছোট বড় করার জন্য আসেনি, মানে সেটা অন্য যে কোনো ফ্যান ক্লাবের ক্ষেত্রেই বলছি। তো এসব বাদ দাও, দেবদা অন্য লেভেলেই রিচ করছে এবং জিদ্দাও অন্য লেভেলেই রিচ করছে।
নো নাথিং এলস। মানে আজকে দেবদা নিজে মুখে বললো যে আজকে ফ্যান্স ক্লাবদের মারামারি নিয়ে দেবদা নিজে কথা বলতে বাধ্য হলো, একটা এক্সাম্পল সেট করলো, একটা দারুণ এক্সাম্পল বললো। আর সত্যি তো এটা একটা এক্সাম্পল সেট হওয়া উচিত এরকমভাবে, যে না বস মারামারি কী হবে, মারামারি কেন হবে। দেবদা কি সুন্দর কথাটা বললো যে দেখো আমরা সব ভালো আছি, আমাদের দেখা হয়, আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে, আমাদের ভালোবাসা বন্ধুত্ব আছে, আমরা ভালো আছি। তোমরা মারামারি করছো, কার মাথা ফাটাচ্ছ, কার মুখ ফাটাচ্ছ, আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে, তোমার হচ্ছে, তোমার বাবা মায়ের হচ্ছে। তো মানে এখানে দেবদার কী যায় আসছে, এখানে জিদ্দার কী যায় আসছে বলো। আর তুমি যাদেরকে ভালোবেসে করছো, তুমি বলছো যে দেবদাকে ভালোবেসে করছো, আলটিমেটলি সেটা তো তার নামোজ্জ্বল হচ্ছে না। তো এই কারণেই দেবদার নিজে সেই সময় তাদেরকে ডেকে এই জিনিসটা করেছিল। তো কোথাও গিয়ে যে আজকে কেউ বেশি করবে কেউ কম করবে, হতেই পারে যে যখন ভার্সেস হলো, ধরো রাবণের থেকে কিশমিশ একটু বেটার কালেকশন করেছে, বা কিশমিশের থেকে রাবণ একটু বেটার কালেকশন করেছে, এক্স্যাক্ট কালেকশন তো জানি না, তাই আমি কোনো ছবিটাকে এগিয়ে রাখতে চাই না। কিন্তু তাহলে তার বলে মানে তার বলে আমি কেন বলবো, তাই না? আমি কেন বলবো যে ভাই যে ছবিটাই বেশি কালেকশন করুক না, অপর দিকের ফ্যান্টাসরা রেগে গিয়ে বললো যে কেন বেশি কালেকশন করেছে, হতে পারে না এরকম, সবটাই ফেক, ইত্যাদি 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 ইত্যাদি। সারা বছর ধরেই চলতে থাকে এটা, কিন্তু মানে ক্ল্যাশ না করলেও সারা বছর ধরে এটা চলতে থাকে। তো এই জিনিসটা বন্ধ হওয়া উচিত আজকের থেকে। এইটুকু দেবদা একটা এমন মানুষ না, আমার মনে হয় প্রত্যেকটা জিৎ ফ্যান্সদের তাদের মানে এমনি মন থেকে একটা রেসপেক্ট জন্মে যাবে। আমার মনে হয় যে জিদ্দাও একটা এমন মানুষ, প্রত্যেকটা দেব ফ্যান্সদের এমনি মন থেকে রেসপেক্ট জন্মে যাবে যে এই মানুষটা তো অনেস্ট, এই মানুষটা তো সৎ, দেবদাও সৎ, জিদ্দাও সৎ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দুজনের ক্ষেত্রেই বলছি, কোনো রকম কোনো নেগেটিভিটি চাই না, কোনো রকম কোনো ভয়েসেস চাই না, চাই শুধু বাংলা ছবির উন্নতি। জিদ্দার ফ্যান্সরা যদি আজকে দেবদাকে সাপোর্ট করে, দেবদার ছবিকে নিয়ে ক্রেজি জিনিসপত্র করে, আবার যদি এই যে আজকে ধরো না বাঘাযতীনের সময় জিদ্দার ফ্যান্সরা প্রচণ্ডভাবে উন্মাদনা করলো, চেঙ্গিজের সময় দেবদার ফ্যান্সরা প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল, আমার এখনও মনে আছে। বাঘাযতীনের সময় আমি দেখেছি প্রচুর নেগেটিভিটি হয়েছে, তো সেগুলোকেও বন্ধ করতে হবে। আবার মানুষের সময় দেবদার ফ্যান্সরা দেখলাম বিশাল নেগেটিভিটি করেছে। তো এরকম করলে হবে না, মানে এরকম করলে কোনোভাবে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে না। দুটো ফ্যান্সদের একত্রিত হয়ে যাও, কোনো মারামারি নেই, সবাই একসাথে আমরা বন্ধুর মতন থাকবো, একসাথে আনন্দ করব, যে ছবিটা আসবে একসাথে আনন্দ করব। কেন আজকে মানুষ এলে আমরা মানুষের সাথে আনন্দ করব, আজকে বুমেরাং এলে বুমেরাংয়ের সাথে আনন্দ করব। বিশেষ করে বুমেরাং আসছে জিদ্দার, সেখানে দেবদার ফ্যান্সের তো একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ রুক্মিণীদি রয়েছে, এটাতে কিন্তু একটা বিশাল বড় সাপোর্ট দেবদার ফ্যান্সের দরকার। আবার যখন দেবদার খাদান আসবে বা টেক্কা আসবে, তখন কিন্তু জিদ্দার ফ্যান্সের সাপোর্টটা দরকার। দেখো আলটিমেটলি কীভাবে হবে, বক্স অফিসটাই কীরকমভাবে গ্রো করে যাবে যদি জিদ্দার ফ্যান্সরা দেবদার ছবিতে, ধরো দেবদার তো এমনি বক্স অফিস কিং, এমনি একটা ছবির ক্ষেত্রে ওনার মাল্টিপ্লেক্স কালেকশনটা প্রায় 58 লাখের কাছাকাছি হয়। জিদ্দার ফ্যান্সরা সব জায়গা থেকে গেলে গোটা মানে একটা সপ্তাহের কালেকশন 1 কোটিতে উপরে চলে যাবে। ব্যোমকেশের কথাই বলছি, ব্যোমকেশ ছবিটা 1 কোটির উপরে চলে যাবে জিদ্দার ফ্যান্সরা যদি সবাই মিলে ছবিটা দেখে। আবার ঠিক সেম সিমিলারভাবে দেবদার ফ্যান্সরা যদি আজকে মানুষকে আরও বেশি করে, মানে জিদ্দার মানুষটাকে আরও বেশি করে দেখতো, তাহলে কোথাও গিয়ে দেখো সেই কালেকশনটা কিন্তু আরও বেশি হয়ে যেত। তো কোথাও গিয়ে কী লাভ হতোটা কি, আলটিমেট লাভটা কী হতো, বাংলা ছবির লাভ হতো, বাংলা ছবির গ্রো হতো। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখো একই তো পাশ্চাত্য শক্তির একটা আমাদের ভারতবর্ষের এটা একটা প্রবলেম যে আমরা নিজেদের ভিতরে খুব মারামারি করি, এটা বন্ধ করে দিতে হবে। কারণ বাইরের শক্তি অ্যাটাক তখনই করতে পারবে যখন আমরা নিজেদের ভিতরেও আমাদের সম্পর্ক ঠুনকো, আমরা মারামারি করি। কিন্তু আমরা যদি একত্রিত হই তাহলে কিন্তু আমরা মানে বলে না সেই একটা লাঠির গল্প আছে না, যে সব লাঠিকে একসাথে ভাঙা যায় না। তো আমার মনে হয় যে সব কটা লাঠি যদি একত্রিত হয়ে যায় তাহলে ওই সব লাঠির একসাথে বান্ডিলটাকে কোনোভাবে ভাঙতে পারবে না বাইরের যে কোনো শক্তি, সেটা পুষ্পা হোক, সেটা কেজিএফ হোক, সেটা RRR হোক, বা যেটা যে কোনো দক্ষিণী ছবি হোক, বা যে কোনো হিন্দি ছবি হোক, তাই না? তোমাদের আর কি মতামত একটু জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।